আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে ১৪৪ ধারা ও অবরোধ, পুলিশের খোয়া যাওয়া অস্ত্র যেতে পারে পাহাড়ে, ধারণা আইজির। নির্বাচনের আগে পার্বত্যাঞ্চল। দেশের মানুষ এখন নির্বাচনমুখী বললেন সালাউদ্দিন আহমদ। যারা ভোট বাধাগ্রস্ত চায়, জনগণ তাদের। পিআর সহ ৫ দফা দাবিতে জামাতের নতুন কর্মসূচি ঘোষণা। দলের পরীক্ষামূলক লোগো প্রদর্শন করা হলেও এখনো নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা। রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ অধিবেশন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা করেছে ইউপিডিএফ। এর রেশ অন্য পার্বত্য জেলায় পড়ার শঙ্কাও আছে। সকালে গণমাধ্যমের সাথে আলাপকালে কথা বলেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা বৃহৎ পরিকল্পনার অংশ। জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে যেগুলো বানচালের জন্য এ সকল ঘটনা ঘটানো হচ্ছে। বলেন, পূর্ব পরিকল্পনা মতো বহিরাগত সন্ত্রাসী দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে সহিংসতা ছড়ানো হয়। গুইমারায় হতাহতের ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এদিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনরতদের ৮টি দাবির মধ্যে ৭টি সমাধানের ব্যাপারে কাজ চলছে। আর অবরোধ প্রত্যাহার করলেই ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ আছে। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। যুব ছাত্র জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি চলছে না। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে। এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ, এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এবার একটু খাগড়াছড়ি যাব, আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, আপনি এখন শহর এবং এর আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যেহেতু ১৪৪ ধারা বলবৎ আছে, প্রশাসনের তৎপরতা কেমন? আমি শহরে আসলে ছিলাম, সকাল থেকে ছিলাম। কিছুক্ষণ আগে আমরা এসেছি গুইমারায়, যেখানে 2 দিন আগে 3 জন নিহত হয়েছে এবং প্রায় ২৬-২৭ জনের মতো আহত হয়েছিলেন সেনা কর্মকর্তা সহ। তো সেখানে এসেছি, যেখানে পড়ে গিয়েছে প্রায় শতাধিক ঘর বাড়ি এবং দোকান থেকে শুরু করে পাহাড়ি বাঙালি দুই পক্ষেরই এখানে অন্তত প্রায় ১৩০ থেকে ৪০টি দোকান এবং বসতঘর সহ পড়ে গেছে। তো আমরা এখানে এসেছিলাম মূলত জেলা প্রশাসন এবং যারা রয়েছেন জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন কিভাবে করা যায়, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, আপাতত তারা চলার মতো যাতে সুযোগ তৈরি হয় পাহাড়ি এবং বাঙালি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে দেখা করার জন্য। এবং যে 3 জন মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য তারা গিয়েছেন, একটু আগেই এখানে কথা বলেছেন। তবে জেলা প্রশাসক তিনি দৃঢ়ভাবে বলেছেন যে যারা এই আন্দোলনটি করছে মূলত তাদের যে 8 দফা তারা দাবি দিয়েছে, সেই দাবির মধ্যে 7টি দফায় তারা চেষ্টা করছেন পূরণ করার জন্য। এবং আরেকটি যেটি রয়েছে ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়, তারা জেলা প্রশাসক বলছেন যদি তারা অবরোধ প্রত্যাহার করে তাহলে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন বা তারা ইতিবাচক চিন্তাভাবনা করবেন। তবে তার আগে আসলে যা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে ১৪৪ ধারা তুলে নেওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। এবং এটি তুলে নেওয়া হবে কি হবে না বা কখন তুলে নেওয়া হবে সেটা নির্ভর করছে যারা আন্দোলন করছেন। এই যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বা অভিযোগকে কেন্দ্র করে যে আন্দোলন করছে, সেই আন্দোলনের গতি প্রকৃতি বা গতিবিধি বুঝে মূলত ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে এখানে সাধারণ যারা স্থানীয় বা ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন যে তারা আসলে এই ধরনের সংঘাতের সঙ্গে তারা পরিচিত নন এবং এখানে এটি অনেক বছরের একটি সম্প্রীতির জায়গা এই গুইমারা। এবং গুইমারা এই বাজারটিতে কখনোই এই ধরনের সংঘর্ষের ঘটনা বা এই ধরনের জ্বালাপোড়ার ঘটনা ঘটেনি। সুতরাং এতে তারা অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েছেন এবং বলছেন এটি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন থেকে শুরু করে সহযোগিতা যেমন করা দরকার, পাশাপাশি এই যে আস্থা এবং বিশ্বাসের যে সংকট তৈরি হয়েছে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে, সেটি যাতে ফিরিয়ে আনা যায় সেজন্য সব পক্ষের নেতাদের একটি যৌথ পরিকল্পনা বা প্রয়াস প্রয়োজন এবং তাতে সহযোগিতা করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল এবং সামরিক যে প্রশাসন রয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রিয়াজ।
পুলিশের খোয়া যাওয়া 1350টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র পার্বত্যাঞ্চল এবং আরসা সহ নানাজনের কাছে গেছে বলে ধারণা আইজিপির। সকালে দুর্গাপূজা নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি আরও জানান, নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে পেশাগত দক্ষতা এবং নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে। পুলিশ মহাপরিদর্শক জানালেন, সারা দেশের পূজা মণ্ডপ ঘিরে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তার কঠোর জবাব দেয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস যারা এগুলো কাজ করে। তো অবশ্যই এটা আমি তো মনে করি এরকম নানান ধরনের রিয়াকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। জনগণ নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন আয়োজন ঘিরে দেশে ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। হুঁশিয়ার করে বলেন, দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। যে উদ্যানে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির এই নেতা বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। পিআর পদ্ধতি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে উল্লেখ করে সালাউদ্দিন বললেন, জনগণ সংখ্যানুপাতিক পদ্ধতির বিপক্ষে। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল আলেমদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে 30 সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেন। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না, করব। বিএনপির এই নেতা সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানান। বলেন, কোনো দল নির্বাচনী যাত্রায় বাধা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সালাউদ্দিন জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে দেশে। পিআর পদ্ধতির সমালোচনাও করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোন রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। বিএনপি সব ধর্ম বর্ণের সমন্বয়ে দেশ গড়তে চায় বলেও জানান সালাউদ্দিন। বলেন, জনগণের ভোটাধিকার পূর্ণাঙ্গ